আসসালামু আলাইকুম। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের যখন চূড়ান্ত পতন হয়, তারপর থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। এই বিষয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, তোমার এই বিষয়ে মতামত কি? আমি সে প্রশ্নের উত্তর এইভাবে দিব যে দেখেন, আওয়ামী লীগ সরকার যখন তার পতন হয়, এই দলটি অলরেডি একটা নিষিদ্ধ দলে পরিণত হয়ে গেছে। কারণ গত 16 বছর ধরে এই দলটি যে পরিমাণ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে দুর্নীতি অপশাসন চালিয়ে গেছে, একে অফিসিয়ালভাবে আপনি নিষিদ্ধ করেন বা নাই করেন, জনগণের মনে এ দলটার কোনো অবস্থানই নেই। কিন্তু এই দলটাকে আমরা অফিসিয়ালভাবে নিষিদ্ধ চাই, কারণ গত 16 বছর ধরে এই দলটি যে পরিমাণ দুর্নীতি অপশাসন বাংলাদেশে কায়েম করেছে, তার একটা অফিসিয়ালভাবে একটা বিচার হওয়া উচিত এবং জনগণের সামনে যারা এর জন্য দোষী তাদেরকে সকলকে বিচারের আওতায় আনা উচিত। বিশ্বের নানা দেশে আপনার স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, বিশ্বের নানা দেশে ডিক্টেটরশিপ ছিল, কিন্তু সেই সব ডিক্টেটরশিপদের যখন পতন হয়, তারা হয় পরিবার নিয়ে অথবা একা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে মফস্বলের যেসব পাতি নেতা পর্যন্ত ছিল, তারা হয় আত্মগোপনে চলে গেছে এবং যাদের সুযোগ হয়েছে তারা বিদেশে চলে গেছে। আপনার আরব বসন্তের সময় মিডল ইস্টে বিভিন্ন স্বৈরশাসক দেশ থেকে পালাইছিল, তারা হয়তো অধিকাংশ সময় নিজের পরিবারকে নিয়ে চলে গেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এই ক্ষেত্রে বোঝা যায় যে আওয়ামী লীগ বাংলাদেশে কি চালিয়েছে, সাধারণ মানুষের উপরে কি কেমনভাবে নির্যাতন করেছে। এখন এই দলটা বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি একটা একটা মৃত প্রাণী বা মৃত খচ্চরের মতন হয়ে গেছে। আপনি এটাকে নিষিদ্ধ করেন বা নাই করেন, এটা অলরেডি একটা ডেড ছাড়া আর কিছুই না। যেমন বাংলাদেশের ইতিহাস থেকে মুসলিম লীগ, তারপরে হাসিনার বাবার তৈরি বাকশাল, তারপরে যুক্ত ফ্রন্ট, এই দলগুলো কিন্তু ইতিহাস থেকে অলরেডি হারিয়ে গেছে, তাদেরকে নিষিদ্ধ করা লাগেনি। কিন্তু আওয়ামী লীগকে আমরা বর্তমানে নিষিদ্ধ চাই, কারণ এর একটা জাস্টিফাইড একটা বিচার হওয়া উচিত এবং সারা বিশ্বের সামনে এর একটা নজির হওয়া উচিত। আর একটা জিনিস দেখেন, যে আওয়ামী লীগের ইতিহাস যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে এই আওয়ামী লীগ এই দলটা আসলে পুরোপুরি কোনো রাজনৈতিক একটা দল না। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের রাজনৈতিক ধারাকে পরিবর্তন করে স্বৈরতান্ত্রিক ধারাতে রূপান্তরিত করেছে। স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী যখন হিসেবে নির্বাচিত হয়, তখন এসে সে যে কাজটি করে 1975 সালের জানুয়ারিতে, যে বাংলাদেশের রাজনৈতিক ধারাকে পরিবর্তন করে গণতান্ত্রিক ধারাকে পরিবর্তন করে সে একনায়কতন্ত্রতে রূপান্তর করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সমস্ত প্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এমনকি ছোট ছোট যেসব রাজনৈতিক অঙ্গ সংগঠন ছিল তাদের উপরে ব্যান আরোপ করে এবং এক দেশের এক নেতা এক দল এই শাসন কায়েম করে। তার পরবর্তীতে হাসিনা যখন ক্ষমতায় আসে 96 সালে, সে কেবল সুবিধা করতে পারেনি। 5 বছর ক্ষমতায় থাকার পরে তাকে আবার নির্বাচন দিতে বাধ্য করে বাংলাদেশে, কারণ 96 সালে একটা সংবিধানে একটা নিয়ম চালু হয় যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বাংলাদেশের নির্বাচন হবে। শুধুমাত্র ওইটা ব্যতীত পরবর্তীতে 2008 সালে ভারতের মদতপুষ্ট এবং 1/11 যে মইনিউ সরকারের মাধ্যমে হাসিনা যখন 8 সালে ক্ষমতা গ্রহণ করে, তখন সে আবার বাংলাদেশের যত পরিমাণ যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল, ব্যক্তিগত প্রতিষ্ঠান ছিল, সামাজিক প্রতিষ্ঠান ছিল, সে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে, রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে এবং বিরোধী দলকে ব্যাপক পরিমাণ জুলুম নির্যাতনের মাধ্যমে ধ্বংসের মাধ্যমে সে আবার বাংলাদেশের স্বৈরতন্ত্র ফিরায় নিয়ে আসে। সে 2013 সালের জাস্ট একটা ডামি ইলেকশন আয়োজন করে, 2018 সালেও একটা ডামি ইলেকশন আয়োজন করে, 2024 সালেও একটা ডামি ইলেকশন আয়োজন করে। এটা তার দলের যেসব মেম্বাররা আছে তারা নিজেরাই স্বীকার করে
যেসব নির্বাচন আওয়ামী লীগ সরকারের আন্ডারে হয়েছে সেগুলো পুরোপুরি ফেয়ার না, কিন্তু সে ভারতের মদতপুষ্ট থাকার কারণে তার এতদিন কোনো কিছু হয়নি। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার যখন পতন হয় তখন সে বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে যায়। তো আপনি যদি ইতিহাস দেখেন, এই যে 72 সাল, তারপরে 2008 সাল, 2014 সাল, 2018 সাল, 2024 সালের এই যে নির্বাচন, এর মাধ্যমে বোঝা যায় আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তার মূল ফোকাস থাকে বাংলাদেশকে একটা জিম্মি রাষ্ট্র তৈরি করে তার পুরোপুরি স্বার্থ হাসিল করা। এবং সে এই রাজনৈতিক দল হিসেবে যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে কিভাবে প্রতিবেশী একটা রাষ্ট্রকে পুরোপুরি খুশি করা যায়, কিভাবে পুরোপুরি বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করা যায়, সে চেষ্টায় তারা করে গেছে। তো সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের কাছে আমি একটা প্রশ্ন করব, আপনি আসলে একটা স্বাধীন বাংলাদেশে বাস করতে চান কিনা, যেখানে একটা স্বাধীন একটা সুষ্ঠু গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, না আপনারা চান যে আবার ফির স্বৈরতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং হাসিনার মতন একটা স্বৈর শাসক যে বাংলাদেশের পারপাস সার্ভ না করে একটা প্রতিবেশী একটা ঘৃণ্য রাষ্ট্রের পারপাস সার্ভ করে এবং বাংলাদেশকে